বন্ধুরা, আকাশে প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়েছি এখন মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বিষ্ণুপুর থেকে বেরিয়েছি, এই বিষ্ণুপুর টু মুকুটমণিপুর যে হাইওয়েটা আছে এই হাইওয়ের উপরে দাঁড়িয়ে আছি। তো এখন আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। তো রাস্তায় একটা বিপজ্জনক জঙ্গল আছে, আমাদের ওইটা নিয়েই টেনশান হচ্ছে। ওই জঙ্গলটা যদি সন্ধ্যের আগে ক্রস করে যায় ভালো, নয় তো যদি সন্ধে হয়ে যায় জঙ্গলের মধ্যে একটু না পুরো ভয়ানক কিছু ব্যাপার আছে। তো চলো জঙ্গলটাও তোমাদেরকে যাওয়ার পথে শেয়ার করব, আর কিভাবে যাই এই বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা লেফটে যাব, তো এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো। এই ন্যাশনাল হাইওয়ে আমরা এখন সোজা যাব মুকুটমণিপুর। তো এই মুকুটমণিপুর যাওয়ার পথে ছাতনা বলে একটা জায়গা পড়বে, খুব ভয়ানক একটি জায়গা, মানে জঙ্গল, সেটি একটি বিশাল বড় জঙ্গল। সেই জঙ্গলটি আমাদেরকে সন্ধে হওয়ার আগে ক্রস করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর রোড, দেখতেই পাচ্ছ এখানে জঙ্গল প্রায় শুরুই হয়ে গেছে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। ঘুরে যেতে হবে, মুকুটমণিপুর সোজা দেখা সোজা তোলা দিয়ে দুধে তোলা দিয়ে। এই যে দেখো মুকুটমণিপুর 69 কিলোমিটার। এখন আমরা হাইওয়ে থেকে ঢাকার দিকে রোড আছে, এই রোডের মধ্যে ঢুকে গেছি। প্রায় অস্তের দিকে, আর আমরা যাওয়ার বন্ধুরা দেখো, এই হলো সেই জঙ্গল। কত ভয়ানক জঙ্গল, ভেতরে বুঝতে পারছো তো? মানে এই জঙ্গলটা যদি আমরা সন্ধে হওয়ার আগে ক্রস করে যাচ্ছি ভালো, যদি সন্ধে হওয়ার পরে যেতাম এটাই আমাদের প্ল্যান ছিল, কারণ এই জঙ্গলে বিপজ্জনক একটা জঙ্গল এটা।